কে কে জুট কটন কিনতে চান এবং কার কার জুট কটন লাগবে আজকের ভিডিওটা তাদের জন্য। এবং পাশাপাশি থাকছে ব্যাগ বানানোর জন্য যাবতীয় আরও যত ম্যাটেরিয়ালস আছে, চেন, ডি হুক, তারপর হচ্ছে ম্যাগনেট ইত্যাদি আরও অনেক কিছুই একটা ব্যাগ বানানোর জন্য লাগে। তো কার কার লাগবে, কে কে এই ব্যাগ নিয়ে বিজনেস করতে চান, যারা যারা এই জুট নিয়ে কাজ করতে চান, আজকের ভিডিওটা সম্পূর্ণই তাদের জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে নিয়ে এলাম যে অনেক অনেক কালারের জুট কটন। এখানে প্রিন্টের আছে জুট এবং এক কালারেরও জুট আছে। তো সেটা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এটা আমার কাছে যেগুলা কালেকশনে ছিল, আরও অনেক অনেক কালার ছিল, সেগুলা শেষ হয়ে গিয়েছে। এগুলো আমি আমার নিজের জন্য কিনেছি। তো এটা যখন থেকে অনেকে দেখতেছেন যে আমি ব্যাগ বানাই, পার্স বানাই জুট কটন দিয়ে, অনেক আপুরাই আমার থেকে সেই জুট কটনটা কিনতে চান। তো আমি তো সেভাবে জুট কটন সেল করি না, এগুলো আমার সব নিজের জন্য কেনা। তাই এগুলো আমি আপনাদেরকে আজকে সেগুলোই দেখাচ্ছি। এবং কাদের কাদের জুট কটন লাগবে সেটা অবশ্যই এক সপ্তাহের মধ্যে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সেই জুট কটন এনে দেওয়ার ব্যবস্থা করব। এখানে যে কি যেন অফ হোয়াইট কালার জুটটা দেখছেন সেটা, আর নিচের অ্যাশ কালারের জুটটা একটু ভিন্ন, আর উপরের সবগুলো একই সাইজের জুট কটন। তবে প্রিন্টের জুট কটনগুলো একটু এক কালারের জুট কটন থেকে একটু প্রাইস একটু বেশি, আবার হচ্ছে কি একটু মোটাও। আর যেগুলো এক কালারের জুট আছে সেগুলো হচ্ছে একটু পাতলা হয়, মানে ওই প্রিন্টের থেকে পাতলা। তবে ব্যাগ বানানোর জন্য কিন্তু এই জুট কটনটা বেস্ট। তো কমেন্টে এত মানে কমেন্ট থাকে যে আমি কেন জুট কটন সেল করি না। অনেকে কমেন্টে সরাসরি আমার ইউটিউব থেকে আমার পেজে গিয়েও আমাকে আপুরা জিজ্ঞেস করেন যে আমি জুট কটন সেল করব কিনা। তো চিন্তা করলাম যেহেতু আপনাদের জুট কটনটা লাগবে বা এই জুট কটনটা অনলাইনে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না, তাই চিন্তা করলাম যে যাদের লাগবে তারা আমাকে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আমাকে ইনবক্স করবেন, হয়তো পেজে ইনবক্স করবেন, আর নয়তো আমাকে টেলিগ্রাম ইনবক্স করতে পারবেন। তো আমি কিছু দেখাচ্ছি যে জুট, অনেকেই জানে না যে জুট কটন দিয়ে মূলত করে কি কাজটা। তাই আমি আপনাদের সামনে কয়েকটি পার্স বা ব্যাগ দেখাচ্ছি। আমার কাছে বেশি নাই, সব সেল হয়ে গিয়েছে। 3টা আছে, সেই 3টা আমি দেখাচ্ছি। এই যে কালো যে জুটটা ছিল সেই জুটটা দিয়ে আমি এই পার্স বানিয়েছিলাম। এটা দিয়ে আপনারা কাদের ব্যাগ বানাতে পারেন। আমার ভিডিও অনেক আছে যে আপনারা সেগুলো দেখেও ব্যাগ বানাতে পারেন। তো যারা যারা জুট কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে এই এক সপ্তাহের মধ্যে নক দিতে হবে, তাহলে আমি আপনাদের এই জুটের ব্যবস্থা করে দিতে পারবো। পাশাপাশি আরও যা যা লাগবে চেন সেগুলোরও ব্যবস্থা করে দিতে পারবো। আর এই নীলটা দিয়ে হচ্ছে আমি এরকম পার্স বানিয়েছিলাম, ঠিক আছে। আর প্রিন্টের যে জুট কাপড়গুলা সেগুলার কাজ হচ্ছে ব্যাগও বানানো যায়, তারপর হচ্ছে গিয়ে আপনার ওই যে ডাইনিং টেবিলের ম্যাট বানাতে পারেন, সোফার কুশন কভার বানাতে পারেন, আরও বিভিন্ন ম্যাট জাতীয় জিনিস বানাতে পারেন, ব্যাগ বানাতে পারবেন। আর ইউটিউব বা গুগলে সার্চ দিলে তো এই জুট কটন দিয়ে বা পাটের পণ্য যেগুলো আছে সেগুলো অনেক অনেক আপনারা কালেকশন পেয়ে যাবেন, সেগুলো থেকেও দেখে আপনারা বানাতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই যারাদের আর কি লাগবে জুটটা আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আর এই অফ হোয়াইট কালারের যে জুটটা দেখতে পাচ্ছেন এটা একটু সবগুলার থেকে একটু হাই কোয়ালিটির, ঠিক আছে। তো এইটা দিয়েও কিন্তু ব্যাগ বানায়, এরকম পার্স আমি বানিয়েছিলাম পার্স। তো ব্যাগ যা ইচ্ছা তাই বানানো যায়, ম্যাটও বানানো যায়, এগুলার মধ্যে লেস দিয়েও ম্যাট বানাতে পারবেন। এটা একটু হাই কোয়ালিটির, ওই যে উপরের কালারিং জুটগুলার থেকে এটার মান আরও বেশি ভালো। আর আমি এই পার্সটাতে এটা রিবন ওয়ার্ক করেছি, রিবন দিয়ে কাজ করেছি। তো এই রিবনের কাজ আমি কখনো ভিডিওতে দেখাইনি, যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই রিবনের কাজটা আপনাদের সাথে শেয়ার করব করে, ঠিক আছে। আর এগুলা এই জুটগুলা কিন্তু হচ্ছে পিছনে কোনো এক্সট্রা লেমিনেশন নাই, এটা লেমিনেশন ছাড়া এই জুটটা,
হুম, আর লেমিনেশনও করা থাকে। তবে যাদের বাসায় হচ্ছে নর্মাল সেলাই মেশিন, যে বাটারফ্লাই এই টাইপের সেলাই মেশিনগুলো আছে, এগুলা দিয়ে আপনার হচ্ছে লেমিনেশন ছাড়া জুটটাই ভালো ব্যাগ বানাতে পারবে না। আর যদি লেমিনেশন করা থাকে সেটা হচ্ছে আলাদা মেশিন দিয়ে তারপর বানাতে হবে। তাই আপনারা সবসময় লেমিনেশন ছাড়াটাই কিনবেন জুটটা কিনলে। আর কাদের লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এই 1 সপ্তাহের মধ্যে জানাবেন, তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। ঠিক আছে। আর যেহেতু এই জুট কটনটা, কারণ হচ্ছে যে অনলাইনে অ্যাভেলেবেল দেখা যায় না, কারণ এই জুট কটনটার হচ্ছে বিশাল বড় বড় রোল থাকে, তো পাইকারি হিসাবে কিনা যায় না। পাইকারি যদিও কিনতে চায় তাহলে অনেক রোল কিনতে হবে, সেটা বড় ব্যবসায়ীদের ছাড়া সম্ভব না। আর এটা হচ্ছে একটা চট, এই চটেরও গজ হিসাবে বিক্রি করে। এই চট দিয়ে হচ্ছে ম্যাট বানায়, আরও পাটের বিভিন্ন পণ্য যেগুলো আছে সেগুলো বানায়। বিভিন্ন ডেকোরেশনের জন্য এই চটগুলা ব্যবহার করা হয়। তো এই চটগুলা জুটের থেকে দাম কম পরিমাণে। তো এই চটগুলো লাগলেও জানাবেন, এগুলো এনে দেওয়া যাবে, সমস্যা নেই। আর জুটের বহর হচ্ছে 3.5 হাত বহর। যে আমি যে আপনাদের ভিডিওতে যেই সাইজের ব্যাগগুলা দেখাই বা যে পার্টসগুলা দেখেছেন, এরকম প্রায় 7-8টা ব্যাগ বানাতে পারবেন 1 গজ কিনে, মানে এত বড় বহর। তাই এই ঝুটগুলা খুব ভালো, এগুলা নিয়ে বিজনেস করলে আরো বেশি ভালো। আর হচ্ছে গিয়ে এটা যে চেন, এটা হচ্ছে রেডি চেন। হ্যাঁ, এই পার পিস হিসাবে বিক্রি করে এটা। এই চেনগুলা আপনারা যদি ব্যাগ বানান তাহলে এই চেনগুলোও কেনা দরকার। তো এগুলো পার পিস হিসাবে বিক্রি করে, এগুলো রেডি থাকে। আবার রেডি ছাড়াও গজ হিসাবেও কিনতে পাওয়া যায়, তবে গজেরগুলো আরও ঝামেলা। গজের চেনগুলা কিনতে হুক এটা সেটা অনেক কিছু লাগে। তা আমি বলবো যারা যারা প্রথম যারা আর কি ব্যাগটা বানান, তারা এই রেডি চেন দিয়েই ব্যাগটা বানাবেন। ঠিক আছে। তারপর তো আর আমি আছি, কি কি সমস্যা হয় সেটা আমাকে কমেন্টে বা আমাকে ইনবক্স করলেও আমি আপনাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো ভিডিওর মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, ফলো বাটনে টাচ করবেন। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি যে জুট কটন নিয়ে এসেছি, যাদের যাদের এই জুট কটনটা লাগবে তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আমাকে নক করে ফেলেন। আর ব্যাগে যে চেনটা লাগাতে হয় উপরে জিপারটা, সেটাও আমি গজ হিসাবে কিনি। গজ হিসাবে কিনলে দামে একটু কম কিনতে পারি, তাই গজ হিসাবে কিনি। তারপর এক্সট্রা এগুলা পার পিস হিসাবেও আমি এগুলা কিনি। তো যাদের দাম জানতে ইচ্ছা করে, দাম জানার ইচ্ছা আছে, তারা আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে কথা যে এগুলা যেহেতু চেন এক জায়গার দোকান, তারপর হচ্ছে গিয়ে জুট অন্য একটা জায়গার দোকান, তারপর ইনারের কাপড় আরেক জায়গার দোকান, তাই এগুলার হচ্ছে বিভিন্ন ঝামেলা আছে। সেগুলো আপনারা যারা কিনতে চান শুধু তারাই ইনবক্স করবেন আমাকে, আমি ডিটেলস আরও ইনবক্সে আপনাদেরকে বলে দিব। তো আজ এই পর্যন্তই। এবং আর আমি লাস্ট মুহূর্তে আবারও বলছি, যাদের লাগবে শুধু তারাই ইনবক্স করবেন, অযথায় সবাই ইনবক্স করে ইনবক্সে ভিড় করবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।